ভয়াবহ এলপিজি সংকটে পড়ছে বাংলাদেশ। দেশে রান্নার লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকট জানুয়ারি মাসেও কাটেনি, বরং বড় কোনো উদ্যোগ না নেওয়া হলে আগামী মাসের শুরুতেও এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পাইপলাইনের গ্যাসের তীব্র সংকটের কারণে এলপিজির উপর নির্ভরতা বাড়লেও সেই চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে আমদানি ব্যবস্থা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির তথ্য মতে জানুয়ারি মাসে দেশের এলপিজির চাহিদা 1,50,000 টনের বেশি হলেও এখনও পর্যন্ত আমদানি নিশ্চিত হয়েছে মাত্র 1,20,000 টন। চাহিদার বাকি অংশ আমদানির চেষ্টা চললেও তা সময় সাপেক্ষ বলে জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, এই সংকট কাটাতে সরকার ও ব্যবসায়ীরা দফায় দফায় বৈঠক করছেন। এলপিজি অপারেটর্স অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক জানান, আন্তর্জাতিক স্পট মার্কেটে এলপিজির সরবরাহ সংকুচিত হয়ে পড়েছে। একই সঙ্গে জাহাজ সংকট ও ভাড়া বেড়ে যাওয়ায় আমদানি আরও জটিল হয়ে পড়ছে। সরকার সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিপাইনের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেও সেখান থেকে এলপিজি আনতে সময় লাগবে। সংকটের বড় কারণ হিসেবে উঠে এসেছে বৈশ্বিক পরিস্থিতি। ইরানের চলমান বিক্ষোভের কারণে সেখান থেকে এলপিজি রপ্তানি ব্যাহত হচ্ছে। ফলে চীন সহ বড় ক্রেতারা স্পট মার্কেট থেকে একসঙ্গে 1 লাখ টনের বেশি এলপিজি কিনে নিচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ব্যবসায়ীরা ছোট আকারে 10 থেকে 20 হাজার টনের জাহাজে এলপিজি কিনতে চাইছেন। এতে বিক্রেতারা বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে না। এছাড়া 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাকসিমকো সহ 5টি বড় কোম্পানি ব্যাংকিং জটিলতায় এলপিজি আমদানি করতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এসব প্রতিষ্ঠানের এলসি খুলতে অনীহা দেখাচ্ছে ব্যাংকগুলো। অথচ এই 5টি কোম্পানির চাহিদা অন্য আমদানিকারকেরা পূরণ করতে পারেনি। বাজারে এর সরাসরি প্রভাব পড়েছে। সরকার নির্ধারিত 12 কেজি সিলিন্ডারের দাম 1305 টাকা হলেও অনেক জায়গায় তা বিক্রি হচ্ছে 2300 থেকে 2600 টাকায়। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো ব্যয় বেড়েছে কয়েক গুণ। অনেকে বাধ্য হয়ে ইলেকট্রনিক চুলা বা মাটির চুলার দিকে ঝুঁকছেন। সংশ্লিষ্টদের মতে, তথ্য উপাত্ত বিশ্লেষণে উদাসীনতা, বড় জাহাজে এলপিজি কেনার সক্ষমতার অভাব এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতাই এই সংকটের মূল কারণ। সরকার G2G চুক্তির মাধ্যমে দ্রুত এলপিজি আমদানির উদ্যোগ নিলেও বাস্তবে কবে সংকট কাটবে সে বিষয়ে এখনও কোনো নিশ্চয়তার সময়সীমা নেই। আশরাফুদ্দিন রাহাত, ঢাকা ভয়েস 24, ডেস্ক রিপোর্ট।